করা ফেস থ্রেডিং, মানে এখানে খুব পাতি বাংলা ভাষায় যাকে অবাঞ্ছিত লোম বলা হয়, তা যদি আমরা তুলে ফেলবার চেষ্টা করি বা তার এফেক্ট আমাদের স্কিনে কতটা পড়তে পারে? দেখো, প্রতিটা মানুষই চায় কোনো কোম্পানির যদি প্রোডাক্ট বেরোয় বা কোনো কোম্পানি প্রোডাক্ট ইউজ করছে তার বেনিফিটসটা জানতে, মানে সে বুঝতে পারে যে আমি কোনো প্রোডাক্ট ইউজ করছি মানে নিশ্চয়ই আমার সেই প্রোডাক্টের একটা 100% কার্যকারিতা পাবো, সেই জেনেই সে করে। আবার কেউ কেউ করে না জেনে, আবার কেউ কেউ করে সব জেনে বুঝেও। তিন ধরনের মানুষ আছে। কিছু কিছু ওয়ার্কশপে আমি গিয়ে দেখি যে যখন আমি স্কিন টেস্ট করি ভীষণ ভীষণ ওপেন পোর্স হয়ে গেছে, ভীষণ ভীষণভাবে স্কিনের মধ্যে র্যাশ বেরোচ্ছে। অনেক কিছু ইতিহাস ঘেটে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এত র্যাশের ব্যাপারটা কি কারণে হচ্ছে, তো তখন তারা বলে যে আমার একটু সিজনাল চেঞ্জের জন্য র্যাশ হচ্ছে, বা কেউ কেউ বলে যে আমার স্কিনে কিচ্ছু স্যুট করে না, প্রচণ্ড সেন্সিটিভ স্কিন। এটা একটা নর্মাল সাধারণ ব্যাপার হয়ে থাকে আজকালকার দিনে যে আমার সেন্সিটিভ স্কিন, আমার কিছু স্কিনে স্যুট করে না, এই জন্য র্যাশ বেরোয়। এই যে অবাঞ্ছিত যে লোম আমরা মানে নির্মূল করার জন্য অনেক সময় থ্রেটনিং করছি স্কিনের মধ্যে, আমরা অনেক সময় কি করছি না স্কিনের মধ্যে ওয়্যাক্স করছি, ফেস ওয়্যাক্স। এটা দেখো, প্রথমেই যদি বলে রাখি যে এটার বেনিফিট আমি কি পাচ্ছি, এক নম্বরে আমি দিতে পারি যে এটা সত্যি স্কিনের একটা উজ্জ্বলতা আসে, একটা ফেয়ার হয় স্কিনটা। মানে আমার যা স্কিনের টোন সেটাকে আমি যখন আমি করলাম ওয়্যাক্স করলাম ফেসের মধ্যে, বাড়িতে গিয়ে দেখবো স্কিনের ফেসটা ভীষণ ভীষণ চমকাচ্ছে, ভীষণ গ্লো করছে, আর আমি ফর্সাও হয়ে গেছি। এই একটা ব্যাপার। এবার আসছে যে এর সাইড এফেক্ট কী আছে। দেখো, প্রথম হচ্ছে এর সাইড এফেক্ট হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে র্যাশ বেরোবে। কারণ হচ্ছে আমাদের যে ওপেন পোর্স হয়ে যাচ্ছে, মানে আমাদের যে পোর্স সেটাকে ওপেন করে দিচ্ছে কিন্তু এই ওয়্যাক্সের মাধ্যমে। দ্বিতীয় কথা হচ্ছে যে যত ওপেন হবে পোর্স তত কিন্তু র্যাশ আর পিম্পলস বাড়বে। তার ফলে কিন্তু স্কিন সেন্সিটিভ হয়ে গিয়ে প্রচুর ট্যান পড়বে। আর একটা জিনিস হবে যে স্কিন লুজ হয়ে গিয়ে রিঙ্কল চলে আসবে, মানে এতটাই স্কিন লুজ হয়ে যাবে, টাইটনিংয়ের অভাব হয়ে যাবে। ফেস ওয়্যাক্স যারা করছে নিয়মিত তাদেরকে আমি ওখানে গিয়ে রিকোয়েস্ট করি ওয়ার্কশপে, এখানে টিভির মাধ্যমেও আপনাদেরকে বলবো যে ওয়্যাক্স করবেন না, এর সাবস্টিটিউট ইউজ করবেন। আপনার অবাঞ্ছিত অনেকের আছে প্রচুর মুখে হেয়ারের কোন মানে ফেস হেয়ার আছে, সেটাকে কমানোর জন্য, সেটাকে নির্মূল করার জন্য সেই মানে দিকেই যায় যে ফেস ওয়্যাক্স করব বা থ্রেডনিং করব, সেইটা কিন্তু করবেন না। কারণ এটা করা মানে কিন্তু স্কিনের আপনি বিপর্যয় নিজেই ডেকে আনছেন, তার ফলেই আপনি দিনে দিনে আরও পরবর্তীকালে কালো হয়ে যাবেন, তার ফলেই কিন্তু পিগমেন্টেশনও স্টার্ট হয়ে গেল মুখের মধ্যে। এই যে ফেস ওয়্যাক্স করার পরে বা আপনি সোজা কথা যখন লোম তুলছেন মুখের ফেসের, তখন কিন্তু আপনি দেখবেন 2 সপ্তাহ কি 3 সপ্তাহ বাদে আপনি ছোট ছোট কালো তিলের মধ্যে আপনার স্কিনের মধ্যে ভিজিবল হবে। দ্যাট ইজ আপনার স্কিনের মধ্যে ওপেন পোর্স হয়ে যাচ্ছে, স্কিন সেন্সিটিভ হয়ে যাচ্ছে, যার ফলে রোদের তাপটা আপনার অন্য দিনের থেকে অন্য স্কিনের মানে যারা করে না তাদের থেকে কিন্তু বেশি স্কিনের মধ্যে প্রভাব ফেলছে রোদের তাপটা। পলিউশন বেশি প্রভাব ফেলছে। এই করে করে আমরা স্কিনের 12টা বাজাচ্ছি। আমাদের স্কিনটা হয়ে যাচ্ছে সেন্সিটিভ, আমাদের স্কিনের মধ্যে আর কিচ্ছু স্যুট করছে না, তখন আপনাকে 4-5টা এতে ট্রিটমেন্টে যেতে হচ্ছে। এক ধারে আপনাকে ওপেন পোর্সটার জন্য ঠিক করতে হচ্ছে, আর একদিকে আপনাকে র্যাশ পিম্পলস কমানোর জন্য ছুটতে হচ্ছে, আর একদিকে আপনাকে ট্যানটাকে রিমুভ করতে হচ্ছে, আর একদিকে হচ্ছে আপনার রিঙ্কলটা বা আপনার যেটা মনে হচ্ছে স্যাগিং হচ্ছে তার দিকেও ছুটতে হচ্ছে। মানে আপনি একটা ফর্সা হওয়ার জন্য বা আপনার স্কিনে গ্লোয়ের জন্য যেটা আপনি ফেস ওয়্যাক্স করছেন বা থ্রেডনিং করছেন, তার পরিবর্তে আপনাকে হাজারখানেক ট্রিটমেন্টের মধ্যে ঢুকতে হচ্ছে। মানে আপনার যদি গড়পত্তায় 500 টাকা খরচা করে আপনি ফেসের জন্য করেন, পরবর্তীকালে আপনাকে 5,000 টাকা ট্রিটমেন্টের জন্য টাকা খরচা করে আপনাকে সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য ছুটতে হবে। সুতরাং ফেস ওয়াশ বা আপনি যে ফেস ওয়াশ করছেন, টোনিং করছেন, আপনি ময়শ্চারাইজিং করছেন, এটা যে সিটিএম যে আমরা করছি তার বাড়তি যে 2-1টা স্টেপ আছে আমি বলে দেবো। তার জন্য আমাদের কিন্তু এই অধিক যে লোম গজাচ্ছে বা অধিক যে ফেসের মধ্যে যে একটা অবাঞ্ছিত যেটা লোম তুমি বলছো লোম হচ্ছে যেটা, সেটা কন্ট্রোল করা যায়। প্লাস হচ্ছে সেটাকে কিন্তু তুলে ফেলাও যায়। কিছু প্রোডাক্ট আছে সেটা ইউজ করলে একটু হয়তো লাগতে পারে, একটু হয়তো মনে হবে যে স্কিনের মধ্যে একটু লাগছে, কিন্তু অবাঞ্ছিত লোমের হাত থেকে বাঁচবেন, আর এটা কিন্তু আর পরবর্তী সময় বাড়বে না, কন্ট্রোল হবে, বাড়বে না। সেটার দিকে কিন্তু আমাদের নজর করতে হবে।